আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলার বড়গ্রাম উপজেলার বনপাড়া বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে ক্রমাগত সেই ঊর্ধ্বগতির লাঘব করার জন্য, গরিবদের জন্য, নিম্ন আয় মানুষদের জন্য জনতার বাজার নামে কিছু তরুণ যুবক যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের এখানে দেখতে পাচ্ছি যে উপচে পড়া মানুষের ভিড় দেখতে পাচ্ছি। এখানে দিন দিন যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়ছে তারই প্রতিবাদ স্বরূপ এবং এই সিন্ডিকেট ভাঙার জন্য একদল তরুণ যুবক এই জনতার বাজার চালু করছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি পটল হচ্ছে 35 টাকা কেজি। পটল এই জনতার বাজারে নিম্ন আয় মানুষদের জন্য পটল হচ্ছে 35 টাকা কেজি। আমরা এখানে দেখতে পাচ্ছি গাজর হচ্ছে এই জনতার বাজারে গাজরের কেজি হচ্ছে 25 টাকা কেজি। 25 টাকা কেজি। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে কাঁচামরিচ। এই কাঁচামরিচ প্রতি কেজি হচ্ছে 85 টাকা কেজি। প্রিয় দর্শক, কাঁচামরিচের কেজি হচ্ছে 85 টাকা কেজি। আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ, এই জনতার বাজারে পেঁয়াজের কেজি হচ্ছে 115 টাকা। 115 টাকা কেজি। পেঁয়াজটা একটু দেখান প্রিয় দর্শক। সবকিছু টাটকা, এখানে যা দেখা যাচ্ছে সবকিছু টাটকা। আপনার পুরোটা দেখান। আমরা আপনাদেরকে আরো কি কি জিনিসের দামগুলো আছে সেগুলো একটু দেখি। মানে পুরো ফোকাসটা না, আপনার মতো করে পুরো ফোকাসটা নেন, সমস্যা নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি বেগুন। এখানে অনেক ভালো ভালো বেগুন আছে। সেই বেগুন দেখতে পাচ্ছি এখানে 35 টাকা কেজি। জনতার বাজারে নিম্ন আয় মানুষদের জন্য, গরিব অসহায় মানুষদের জন্য বেগুনের কেজি হচ্ছে 35 টাকা কেজি। ভাই আলু কত? এখানে আমরা দেখতে পাচ্ছি যে বনপাড়া অন্যান্য বাজারে আলুর দাম অনেক টাকা। এখানে দেখতে পাচ্ছি আলু প্রতি কেজি হচ্ছে 72 টাকা। এই জনতার বাজারে আলুর কেজি হচ্ছে 72 টাকা কেজি। এখানে আমরা সিম দেখতে পাচ্ছি, নতুন একটি ভালো সিম নতুন উঠছে। সিম হচ্ছে 65 টাকা কেজি। অনেক ভালো। আপনার হচ্ছে এখানকার প্রতিটি যে শাকসবজি রয়েছে, প্রতিটি শাকসবজি অনেক ভালো এবং সুন্দর। সিম হচ্ছে 65 টাকা কেজি। আমরা এখানে আরো যে জিনিসটি পাওয়া যাচ্ছে ফুলকপি। এখানে দেখতে পাচ্ছেন যে ফুলকপি অনেক সুন্দর, টাটকা ফ্রেশ ফুলকপি। এখানে কোনো ধরনের বাসি বা পোকালা বা অন্য কোনো নষ্ট হয়ে যাওয়ার কোনো কিছু নেই। এখানে দেখলাম হচ্ছে ফুলকপি কেজি হচ্ছে 36 টাকা কেজি। এই জনতার বাজারে নিম্ন আয় মানুষদের জন্য ফুলকপি হচ্ছে 36 টাকা কেজি। আমরা দেখতে পাচ্ছি এখানে উপচে পড়া ভিড় মানুষ প্রতিনিয়ত সকাল থেকে, মঙ্গলবার এবং শনিবার। ভাই মঙ্গলবার এবং শনিবার এই বনপাড়া বাজারে নিম্ন আয় মানুষদের জন্য প্রতি মঙ্গলবার এবং হচ্ছে শনিবারে এই জনতার বাজার আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারবেন। আমাদের এই তরুণ যুবক এই মহৎ কাজে উদ্যোগ নিয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই। কারণ বনপাড়া বাজারে বা বিভিন্ন বাজারে যেভাবে দ্রব্যমূল্যের যে দাম, সেই দামগুলো আসলে নিম্ন আয় মানুষ কেনাকাটা করতে পারছেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টাটকা ফ্রেশ সুন্দর শাকসবজির দাম খুবই নিম্ন আয় মানুষের জন্য, খুবই নিম্ন। যা শুধু যা দিয়ে কিনছে সেটা দিয়ে তারা বিক্রি করছেন। আমরা এখানে কোনো টাকা লাভ হচ্ছে না বা কোনো লাভের বিনিময়ে কোনো কিছু বিক্রি করতেছেন না। আমরা এখানকার একজন তরুণ উদ্যোক্তা রয়েছেন, আমরা একটু তরুণ উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনার নাম কি এবং এই যে মহৎ কাজটা যে আপনারা চালু করছেন এটা কেন? আমি সাজিদুল বাশার। আমরা এই মহৎ কাজটি চালু করছি আসলে আমরা যখন দেখতে পেলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শাকসবজি থেকে শুরু করে সবকিছুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তো স্বল্প আয়ের মানুষ যেন সেটা তাদের নাগালের মধ্যে কিনতে পারে, বাজার স্থিতিশীল করার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি, যেন কোনো সিন্ডিকেট এই সবজির দামটা বেশি নিতে না পারে। সেই কারণে আমরা এটি ন্যায্য মূল্যে ক্রয় করে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ক্রেতার হাতে দিয়ে দিচ্ছি। এটাই হলো আমাদের উদ্দেশ্য, যেন সবাই এটা কিনতে পারে। শীতকালীন সবজি আমরা সবসময় জানি শীতকালীন সবজির দাম কম থাকে, কিন্তু এবার তার উল্টোটা, শীতের সময়ও সবজির দাম অনেক বেশি। সেই কারণে আর কি আমাদের এই উদ্যোগটা নেওয়া। শীতের সময় যে শাকসবজির দাম বেশি, এটা মূলত হচ্ছে আপনার এই সিন্ডিকেট।
হ্যাঁ এই সিন্ডিকেট ভাঙার জন্য আপনাদের হ্যাঁ হ্যাঁ, এই উদ্যোগ। সিন্ডিকেটটা ভাঙার জন্য আমাদের এই উদ্যোগ। দেখা যাচ্ছে আমরা এখানে 36 টাকা কপি বিক্রি করতেছি, এটা বাজারে বিক্রি হচ্ছে 45 টাকা 50 টাকা, মানে 1 কেজিতে 10 টাকা থেকে 15 টাকা কম বেশি হচ্ছে। তো সে কারণেই মানুষজন আমাদের কাছ থেকে নিতে আসতেছে। এটা কতদিন চলবে এবং কিবার পাওয়া যাবে আপনাদের জনতার বাজার বনপাড়া বাজারে? এটা আমাদের একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট, মানে যতদিন পর্যন্ত সবজির মূল্য মানুষের লাগানোর মধ্যে না আসে ততদিন এটা চলবে। এটা বনপাড়াতে পাওয়া যাবে শনিবার এবং মঙ্গলবার, এবং বড়াইগ্রাম পৌরসভাতে পাওয়া যাবে সোমবার এবং বৃহস্পতিবার। আচ্ছা প্রিয় দর্শক, এখানকার যে উদ্যোক্তা, একজন উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে কথা বললাম, তিনি যেমনটি বলছিলেন যে এই সিন্ডিকেট ভাঙা পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত এই নিম্ন আয়ের মানুষদের যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করছে সেই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে। আপনারা